মাসলাক যার যার দিন ইসলাম, জোরে বলতে হবে মাসলাক যার যার দিন ইসলাম। তার মানে ইসলামের মৌলিক স্বার্থে সবাইকে এক হতে হবে। আমাদের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু তিনটি ইস্যুতে আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। মন মতো খেলে আমাদেরকে নিয়ে, ঠিক কিনা বলেন? এই সুযোগ আর পশ্চিমাদের দেওয়া যাবে। জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, কোরআন সুন্নাহর নীতিতে ফিরে আসতে হবে, সাদিকিন সত্যবাদীদেরকে নেতৃত্ব দিতে হবে। দুনিয়ার কোন অপশক্তি তোমার বিজয়কে থামায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমাদেরকে বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। দল যার যার, মাসলাক যার যার, ইসলামের মৌলিক বিষয়ে আমরা সব এক হয়ে যাব। আমার টুপি তোমাকে পড়তে হবে এই বাধ্যবাধকতা নাই, তোমার টুপি আমাকে পড়তে হবে এই বাধ্যবাধকতা নাই। মাসলাক যারটা, মাসলাক যার যার দিন ইসলাম, জোরে বলতে হবে মাসলাক যার যার দিন ইসলাম। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? বিভিন্ন মাসলাকের লোক আছেন না? এখানে আলিয়া মাদ্রাসার লোক আছে, কওমি মাদ্রাসার লোক আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে না? আমাদের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু তিনটি ইস্যুতে আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব। কয়টি ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে আলেম সমাজ এখন নিরাশ হয়ে গেছে। কত আর মার খাবো, কত আর নির্যাতন হবে? আত্মসমালোচনা করুন। কেন মার খান, কেন নির্যাতন হয়, কেন নিপীড়ন হয়? আপনার ভুল ভ্রান্তিগুলো সংশোধন করার জন্য আল্লাহর কোরআনকে খুলে ধরুন। আল্লাহর পক্ষ থেকে বিজয় আসার জন্য যে ধরনের ঈমান দরকার, যে শর্ত পূরণ করা দরকার, তা তো আমরা করতে পারি না। সেই শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে মালিক হিসেবে মানবে, কাকে? জোরে বলেন কাকে? আর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে, খাঁটি উম্মত হবে। 3, মুমিনকে নেতা মানবে, নেতৃত্ব দিবে মুমিনরা। আল্লাহ বলেন, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। তারাই আল্লাহর দল, আর আল্লাহর দল বিজয়ী হবেই হবেই হবে। তাদের বিজয়কে ঠেকাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। 20 শতাব্দীতে তার প্রমাণ মধ্য এশিয়াতে আমরা দেখতে পেয়েছি। সারা দুনিয়ার পরাশক্তি আল্লাহর দলের সৈনিকদের পরাজিত করতে পারে নাই। মধ্য এশিয়ার মাটিতে আল্লাহর কালিমার ঝান্ডাকে তারা রাষ্ট্রীয়ভাবে উড্ডীন করতে পেরেছে, ঠিক কিনা বলে? আমরা পারি না। আমাদের মধ্যে সমস্যা আছে, ইমানটা ঠিক করি নাই, নেতা ঠিক ধরি নাই, জীবনের সকল নীতি কোরআন সুন্নাহ থেকে নেই নাই। আমরা অনেকে অভিভাবক বানিয়েছি পশ্চিমাদেরকে, ঠিক কিনা? পশ্চিমারা আমাদেরকে ট্রাম্প কার্ড বানিয়েছে, মন মতো খেলে আমাদেরকে নিয়ে, ঠিক কিনা বলেন? এই সুযোগ আর পশ্চিমাদের দেওয়া যাবে। জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, কোরআন সুন্নাহর নীতিতে ফিরে আসতে হবে, সাদিকিন সত্যবাদীদেরকে নেতৃত্ব দিতে হবে। দুনিয়ার কোন অপশক্তি তোমার বিজয়কে থামায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। পারবেন তো ইনশাআল্লাহ?